গত এক মাস ধরে সহিংসতায় কক্সবাজার হয়ে পড়ে একদম পর্যটক শূন্য। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে পর্যটন রাজধানী কক্সবাজারে। পর্যটক না আসলেও এবার সৈকত থেকে ভেসে আসলো নানা আবর্জনা ও ময়লার স্তূপ। মঙ্গলবার সকাল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আবর্জনায় ভরে যায় সৈকতের বালিয়াড়ি। দেশ বিদেশ থেকে ভ্রমণে আসা কক্সবাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিকেলে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থীদের নিজ উদ্যোগে এসব কাজে নেমে পড়ে তারা। আজকে একটা ভিডিওতে দেখতে পেলাম ফেসবুকে, যখন আমরা ঢুকে দেখলাম যে সমুদ্র সৈকতে হাজার ময়লা ভেসে আসছে ঢেউর সাথে। তখন আমরা যে আজকে আমাদের সমাবেশ ছিল, সমাবেশে অনেক মানুষ গেছিলো। আমরা যাওয়ার পরে ওখানে অ্যাটেন্ড করে আমরা এদিকে চলে আসছি কয়েকজন মিলে, যে আমাদের সমুদ্র সৈকতে আমাদের কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত এটা। তো এখানে বাংলাদেশের আনাজে কানাজে থেকে পর্যটকরা ছুটে আসে। তো এখন এই সময় আমরা আজকে সকালে অনেক নিউজ চ্যানেলে দেখলাম যে আমাদের কক্সবাজারে আবার ফিরতে আসছে, ফিরতেছে পর্যটকরা। তো এখন এই সময় যদি সমুদ্রের এই অপরিষ্কার থাকে তাহলে পর্যটকদের চোখে কেমন দেখায়? আমরা তো এখানকার ছেলে মেয়েরা, তো আমরা সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতেছি, সমুদ্র সৈকতটা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না? তো আমরা সবাই কয়েকজন মিলেই আমরা এখানে চলে আসছি। আমাদের বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার। এটা হয়তো দেখাচ্ছে আমরা কয়েকদিন আজকে হয়তো সকালে দেখছি এখন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা বেড়ে গেছে। এই জন্য আমরা ভাবছিলাম আমাদের টিম নিয়ে যেহেতু একটু পর্যটন নগরী, এখানে সবসময় ট্যুরিস্ট ওরা এখানে ঘুরতে আসে। এই জন্য আমরা টিম নিয়ে এখানে আসলাম। বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টের এখানে আগমন হয়। এই জন্য আমরা ভাবছিলাম পরিষ্কার আমাদের কর্তব্য হয়ে পড়ে গেছে। পর্যটন এ স্পটে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এসব বর্জ্য খুব দ্রুত অপসারণ করা হবে। আপনারা দেখে থাকবেন যে আজকে আসলে প্রচুর বর্জ্য এসছে, বিশেষ করে সব গাছগাছালি এসছে, গাছের শিকড় বা এই টাইপের। এটা নাকি এই অঞ্চলে কখনো আগে দেখা যায় নাই। তো এটা নিয়ে জিওসি মহোদয়ের নেতৃত্বে যে মিটিং ছিল ওখানে এই বিষয়গুলো উঠে এসছে এবং ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। এই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। খুব শীঘ্রই পর্যটন নগরীতে ভরে যাবে পর্যটকদের আনাগোনা। সাজু বড়ুয়া, কক্সবাজার ভয়েস।